নান্দনিক আলোকসজ্জা ও আতশবাজিতে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। ১৫০০ ফুট উচ্চতার তাইওয়ানের সর্বোচ্চ ভবনে চলে আতশবাজি। টিম তাইওয়ান চ্যাম্পিয়ন থিম নিয়ে ২০২৫ সালকে বরণ করে নেয় বাসিন্দারা, যার লক্ষ্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় সংকল্প ও শক্তি প্রদর্শন। তাইওয়ানের উপর চীনের নজর দীর্ঘদিনের। সম্প্রতি প্রায় প্রতিদিনই তাইওয়ান প্রণালীর চারপাশে জল ও আকাশপথে সামরিক মহড়া চালিয়েছে চীন। গেল বছর তাইওয়ানের নির্বাচনের পর তা আরও বৃদ্ধি পায়। সমগ্র তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করে আসছে বেইজিং। এবার নতুন বছরের প্রথম দিনই চীনের কাছ থেকে কড়া হুঁশিয়ারি পেল তাইওয়ান। স্বায়ত্তশাসিত দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কারো বাধাই মানবে না চীন, এমন কড়া বার্তা দিয়েই বছর শুরু করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, চীন ও তাইওয়ানের মানুষ একই পরিবারের অংশ। 2025年，我们将全面完成“十四五”规划，要实施更加积极有为的政策，聚精会神抓好高质量发展。 এদিকে নতুন বছরের উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তাইওয়ান প্রেসিডেন্ট বলেন, চীনের সঙ্গে সমতা, মর্যাদা ও সুশৃঙ্খল পারস্পরিক সহযোগিতায় আগ্রহী তাইওয়ান। তিনি আরও জানান, তাইওয়ানের ভবিষ্যৎ কেবল সেখানকার জনগণেরই নির্ধারণের অধিকার রয়েছে। 我们要发挥半导体与 AI 产业的优势，链接民主国家一起深化民主供应链的韧性，也要透过国际合作，不论是在无人机。 চীন কমিউনিস্ট রাষ্ট্র হলেও তাইওয়ানে গণতান্ত্রিক প্রশাসন চালু আছে। আর তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ বেশ পুরনো। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক সপ্তাহ আগে জিনপিংয়ের এমন কড়া বার্তায় আবারও সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। গেল ডিসেম্বরে তাইওয়ানের সরঞ্জাম বিক্রি ও সহায়তা বাবদ ৫৭ কোটি মার্কিন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। তানভীর জানি, এখন বিশ্ব।